আসসালামু আলাইকুম। আশা করি আপনারা সবাই ভালো আছেন। আলহামদুলিল্লাহ আমিও ভালো আছি। ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। আজকে আমি আপনাদের সামনে ভেজিটেবলের বিরিয়ানি রেসিপি নিয়ে হাজির হয়েছি। আশা করি ভিডিওটা আপনাদের ভালো লাগবে। এখন চলুন কীভাবে এই ভেজিটেবল বিরিয়ানিটা বানাতে হয় সেটা আপনাদেরকে দেখতে নিই। ভেজিটেবল দিয়ে বিরিয়ানি রান্না করার জন্য এখানে আমি 1 প্যাকেটের মিক্স ভেজিটেবল নিয়েছি, যেটাতে কলিফ্লাওয়ার, ব্রকলি, ক্যারট এবং মিক্স সবজি আছে। এখন প্রথমে সবজিটা প্যাকেট থেকে বের করে তারপর খুব ভালো করে এগুলোকে ধুয়ে নেব। প্যাকেট থেকে সবজিগুলো বের করে ধুয়ে নিয়েছি। এখন চলুন কীভাবে এই ভেজিটেবল বিরিয়ানিটা রান্না করে সেটা আপনাদেরকে দেখিয়ে দিই। চুলায় একটা হাঁড়ি বসিয়ে দিয়ে প্রথমে এটাতে 2 টেবিলস্পুন ঘিটা দিয়ে দিচ্ছি। তেল এবং ঘি দুটো দিয়ে আমি রান্না করবো। প্রথমে 1 টেবিলস্পুন তেলটা দিয়ে দিচ্ছি, তারপর আরও 1 টেবিলস্পুন তেলটা দিয়ে দেবো। সেটা 2 টেবিলস্পুন তেলটা দিয়ে দিই। তেলটা গরম হওয়ার জন্য একটু অপেক্ষা করবো। তারপর এখানে দিয়ে দিচ্ছি দুটো তেজপাতা, দারুচিনি এবং মুখ ফাটানো 7টা এলাচ। তারপর এখানে দিয়ে দিচ্ছি বড় দুটো পেঁয়াজ কুচি করে কেটে নিয়েছি। পেঁয়াজটাকে এখন ভালো করে ভেজে নেব। পেঁয়াজটা কষানো হয়ে গেছে, এখন এটা দিয়ে দিচ্ছি 3 পিস আদা এবং রসুনের পেস্ট, যেটা ফ্রিজিং, এবং দিয়ে দিচ্ছি স্বাদমতো লবণ। আজকে আমি এই ভেজিটেবল বিরিয়ানিটা প্যাকেটের বিরিয়ানির মশলা দিয়ে রান্না করব। এখানে আমি 1 প্যাকেট নিয়েছি বিরিয়ানির মশলা, যেটা ভেজিটেবল বিরিয়ানি, এবং এটাতে 45 গ্রাম মশলাটা আছে। মশলা খুব ভালো করে কষিয়ে নিয়েছি। এখন যে আমি ধুয়ে রেখে দিয়েছিলাম সবজি, সেটা মশলার মধ্যে প্রথমে দিয়ে দিচ্ছি। তারপর সবজির উপর দিয়ে দিচ্ছি পানের প্যাকেটের যে বিরিয়ানির মশলাটা, সেটা দিয়ে আবারও সবজির সাথে এগুলোকে মিশিয়ে নিচ্ছি। বারো এখন এগুলোকে ঢাকনা দিয়ে ঢেকে দেবো। সবজিটা খুব ভালোভাবে কষিয়ে নিয়েছি, হাফ সিদ্ধ হয়ে গেছে। এখন এখানে 1 কিলো নিয়েছি বাসমতি চাল, যেটাকে প্রথমে ধুয়ে রেখে দিয়েছি। এরকম চালটা মিশিয়ে নিয়েছি সবজির মধ্যে। দিয়ে দিচ্ছি 5টা কাঁচামরিচ, দিয়ে আবারও চালগুলোকে পনির করে একটু ভেজে নিচ্ছি। তারপর এখানে দিয়ে দিচ্ছি 1 লিটার নিয়েছি আমি গরম পানি। দিয়ে আমার মনে হচ্ছে আরও একটু পানি লাগবে, তাই এখানে দিয়ে দিচ্ছি আরও 300 গ্রাম পানি। দিয়ে এখন চালটাকে পনির করে নিচ্ছি, যাতে এক সমানভাবে সব চালগুলো সিদ্ধ হয়ে যায়। তারপর এগুলোকে ঢাকনা দিয়ে ঢেকে দিয়েছি। গ্যাসম 5 মিনিট পর পানিটা প্রায় শুকিয়ে গেছে। চালটাকে একটু নেড়ে নিচ্ছি, যাতে সমানভাবে সব চাল সিদ্ধ হয়ে যায়। তারপর আবার ওগুলোকে ঢাকনা দিয়ে ঢেকে দিচ্ছি সিদ্ধ হয়ে যাবে। বিরিয়ানির যে পানিটা দিয়েছিলাম সেটা প্রায় শুকিয়ে গেছে। এখন চুলার আঁচটা এখন কমিয়ে আর একটু চালটা জর্জরা হওয়ার জন্য চুলার উপরে এটা রেখে দেব। এটা আবারও ঢাকনা দিয়ে রেখে দিচ্ছি বিরিয়ানিটা একটু জর্জরা হওয়ার জন্য। বিরিয়ানিটা প্রায় রেডি হয়ে গেছে। আমি চুলার আঁচটা বন্ধ করে নিয়েছি। এখন এটা উপরে দিয়ে দিচ্ছি অনিয়ন বেরেস্তা, যেটা রেডিমেড অনিয়ন বেরেস্তাটা দিয়ে আর 5 মিনিটের জন্য এটা ঢাকনা দিয়ে রেখে দেবো। আজকে সবজি দিয়ে বানানো
যেটা ভেজিটেবল বিরিয়ানি, সেটা রেডি হয়ে গেছে। আমি এখন একটা সার্ভিং ডিশের মধ্যে নিয়ে আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি কীরকম হয়েছে আজকের এই বিরিয়ানির রেসিপিটা। এটা খুবই সহজ, কোনো রকম ঝামেলা ছাড়া কম উপকরণে ঝটপট এই বিরিয়ানিটা বানানো যায়। আর যারা মাংস খেতে পছন্দ করে না, আশা করি তাদের আজকের আমার এই সবজির বিরিয়ানির রেসিপিটা ভালো লাগছে। একটা সার্ভিং ডিশের মধ্যে ভেজিটেবল বিরিয়ানির রেসিপিটা নিয়ে নিয়েছি। খুবই মজাদার এই বিরিয়ানির রেসিপি। আর আজকে আমি এটা ডিম ভুনার সাথে পরিবেশন করেছি। একটা প্লেটের মধ্যে বিরিয়ানি, ডিম ভুনা, শসা, টমেটো এবং লেবু দিয়ে পরিবেশন করে নিয়েছি। খুবই মজাদার এই বিরিয়ানির রেসিপিটা। আর আপনাদের আমার ভিডিওটা ভালো লাগলে লাইক, কমেন্ট এবং ফ্রেন্ডসদেরকে শেয়ার করবেন। আর যারা এখনও আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করেন না, আশা করি নতুন আরও ভিডিও দেখার জন্য আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করতে ভুলবেন না। আর চাইলে আমার ইউটিউব চ্যানেলে আরও অনেক বিরিয়ানির রেসিপি আছে। চিকেন বিরিয়ানি, বিফ বিরিয়ানি, মাটন বিরিয়ানি, তেল পাতি দিয়ে বিরিয়ানির রেসিপি, চাইলে সেগুলো দেখে নিতে পারেন। সবাই ভালো থাকেন, সুস্থ থাকেন। আল্লাহ হাফেজ।